বিজনেসের ক্ষেত্রে লোগো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যখনই আপনার বিজনেসকে প্রমোট করতে যাবেন বা আপনার বিজনেসকে অনলাইন করতে যাবেন, ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাবেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাবেন, আপনার একটা লোগো অবশ্যই লাগবে। আসসালামু আলাইকুম, আমি রাজীব। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটা লোগো ক্রিয়েট করতে পারেন বা একটা প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারেন সেই জিনিসটা। লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, এটা যদি প্রথম ভিজিট হয় আপনার আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। লোগো ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি যদি কোনো প্রফেশনাল কাউকে দিয়ে, কোনো গ্রাফিক ডিজাইনারকে দিয়ে লোগো ক্রিয়েট করেন, সেটা সবচেয়ে বেটার হয়। কিন্তু আপনি যখনই কোনো প্রফেশনাল বা গ্রাফিক ডিজাইনার দিয়ে লোগো ক্রিয়েট করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে একটা পেমেন্টের ব্যাপার বা পেমেন্টের ইস্যু থাকতে পারে। বাট বেটার হচ্ছে আপনি যদি হাইলি প্রফেশনাল কাউকে দিয়ে লোগো ক্রিয়েট করেন, সেটা অটোমেটিক্যালি প্রফেশনাল হবে। আর আপনি যদি নিজে ক্রিয়েট করতে যান, সেটা হয়তো প্রথম দিকে আপনি সেটা দিয়ে স্টার্ট করতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আপনার লোগোটা আপনার মন মতো হয়েছে, আপনি সেটাকে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি সেটা চেঞ্জ না করে আপনার লোগোটা নিয়েই আপনার বিজনেসটা কন্টিনিউ করতে পারেন। আর আপনি যদি কিছুদিন পর মনে করেন যে না, আপনার প্রফেশনাল কাউকে দিয়ে লোগো ডিজাইন করে নিলে সবচেয়ে ভালো হয়, আপনি সেটাও করতে পারেন। বাট স্টার্ট করার জন্য বা বিজনেসটা শুরু করার জন্য, প্রথম ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য আপনার লোগো ক্রিয়েট করতেই হবে। সো আমরা এখন দেখব কিভাবে আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে লোগো ক্রিয়েট করতে পারি সেই জিনিসটা। মোবাইল দিয়ে যদি আপনি আপনার বিজনেস লোগো ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সোজা চলে যেতে হবে প্লে স্টোরে এবং একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। আপনি যখন প্লে স্টোরে যাবেন, তখন আপনি ইন্টারফেসটা অনেকটা এরকম দেখতে পাবেন এবং এখানে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সার্চ অপশনটাতে আপনি টাচ করবেন। সার্চ অপশনটাতে টাচ করার পর আপনি এখানে অ্যাপটার নাম টাইপ করবেন। আমরা যে অ্যাপটা ব্যবহার করব সেটা হচ্ছে মূলত ক্যানভা। আমরা টাইপ করব ক্যানভা। দেন আপনি দেখতে পাচ্ছেন ক্যানভা গ্রাফিক ডিজাইন। আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখানে ইনস্টল যে অপশনটা রয়েছে, এই ইনস্টলে ক্লিক করবেন। আপনি কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে যাবে এবং অ্যাপটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা এটাকে মূলত ওপেন করব। সো আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ওপেন যে অপশনটা রয়েছে, যেই গ্রিন বাটনটা আছে, আমরা সেটাতে টাচ করলে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। আপনি যখন ক্যানভাতে প্রথম আসবেন, তখন এখানে আপনি আপনার ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন, আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করতে পারেন, অথবা আপনি কন্টিনিউ উইথ ইমেলে টাচ করতে পারেন। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস লিখে কন্টিনিউ করতে পারেন। আপনি যখন প্রথমবার ক্যানভাতে আসবেন, তখন ইন্টারফেসটা অনেকটা এরকম দেখতে পাবেন। অর্থাৎ ইনস্টল করার পর আপনি ওপেন করলে ইন্টারফেসটা এরকম দেখবেন। আর আপনি যদি লোগো ক্রিয়েট করতে চান, তাহলে আপনি এখানে টপে যে সার্চ বারটা আছে, এখানে মূলত আপনি টাচ করবেন এবং এখানে টাইপ করবেন লোগো। লোগো ক্রিয়েট টাইপ করার পর আপনার লোগো সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস দেখবেন। এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আপনি এরকম করে একটা লোগো চাইলে ক্রিয়েট করতে পারেন, যেখানে শুধুমাত্র আপনি নাম ধাম এগুলো চেঞ্জ করে এটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এখানে অনেকগুলো, বেশিরভাগ লোগোই ফ্রি এবং সবগুলোই প্রায় ফ্রি দেখাচ্ছে। তো এখানে যে কোনো লোগো আপনি ব্যবহার করতে পারবেন খুব ইজিলি, কোনো হ্যাসেল ছাড়া, এবং এটার কোনো কপিরাইট ঝামেলায়ও আপনি পড়বেন না। তো এখান থেকে যদি কোনো লোগো আপনার পছন্দ হয়, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি এই লোগোগুলোকে নিয়ে কাস্টমাইজ করতে পারেন আপনার নিজের নাম দিয়ে, নিজের মতো করে, অথবা আপনি চাইলে কমপ্লিটলি ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস সিলেক্ট করে আপনি আপনার মতো করে লোগো এখানে ডিজাইন করতে পারবেন। তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরুন আমরা একটা লোগো ক্রিয়েট করতে চাচ্ছি, আমরা আমাদের মন মতো করে সেটাকে ডিজাইন করব। ধরুন আমরা এই লোগোটা আমাদের পছন্দ হয়েছে, আমরা এটাকে ব্যবহার করব। সেটাকে টাচ করবেন। টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন এবং এটা অ্যাকচুয়ালি জিম টাইপ কোনো কিছুর ফিটনেস ক্যাম্প বা ফিটনেস সেন্টার টাইপ কোনো কিছুর লোগো, এবং এখানে আপনি চাইলে সে ধরনের আরও কিছু লোগো আপনাকে এখানে রিকমেন্ড করবে, যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো আমরা এটাকে কাস্টমাইজ করব। ধরুন এডিটে টাচ করবেন। এডিটে টাচ করার সাথে সাথে এটা ক্যানভাসে চলে আসবে এবং আপনি এখানে এটাকে এডিট করার অপশন দেখতে পাবেন। সিম্পলি আপনি যদি এই ফন্টটা রাখতে চান, সেই ফন্টটাতে আপনি টাচ করে সেখানে টাইপ করা শুরু করলে আপনি
সেই ফন্টটা রাখতে পারবেন। আপনি যদি এই ফন্টটা চেঞ্জ করতে চান এখানে টাচ করেন এবং এখান থেকে আপনি যে কোনো একটা লোগো আপনি যদি যে কোনো একটা ফন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যেটা আপনি চেঞ্জ করতে চান। যদি আপনি আপনার এই ফন্টটাতে আপনার ভালো না লাগে বা এই ফন্টটা আপনি চেঞ্জ করতে চান সেটা আপনি খুব ইজিলি করতে পারবেন। ফন্টটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এটা চেঞ্জ হয়ে গেছে। তো ইটস নট লুকস গুড। আমরা এটাকে চেঞ্জ করে দিয়ে আবার আমাদের যেই আমরা সেটাতে ফিরে যাই এবং আমরা এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসছি। আপনি দেখতে পাচ্ছেন টেক্সটটাকে আমরা চাইলে যখন সেন্টার করতে পারছি খুব ইজিলি, কারণ এখানে দেখাচ্ছে যে এটা এখন সেন্টারে আছে বা কোথায় আছে। দেন আপনি চাইলে এই টেক্সটটাকে চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন, ইভেন কালারও আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। সেকেন্ড যে বাটনটা রয়েছে আপনি চাইলে এই বাটনটার কালার চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এটা আপনার মন মতো অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন। দেন আপনি চাইলে আপনার মন মতো কোনো আইকন এখানে অ্যাড করতে পারেন। আপনি চাইলে আপনার পছন্দের কোনো আইকন যদি আপনার কম্পিউটারে থেকে থাকে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। আপনার মোবাইলে যদি কোনো আইকন আপনি ডিজাইন করে রাখেন সেটাও চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, কালার অ্যাড করতে পারবেন চাইলে। যদিও এগুলো আমাদের দরকার নেই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনি যদি ইলাস্ট্রেশনে যান তাহলে এখানে অসংখ্য আইকন রয়েছে, শেপ রয়েছে, ইলাস্ট্রেশন, ফ্রেম, লাইন, আইকন রয়েছে যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো এখানে যদি আপনি কোনো কিছু টাইপ করেন, যেমন জিম আইকন বা এরকম কোনো কিছু আমরা খুঁজছি, আপনি যদি এই বাটনটা চেঞ্জ করে এরকম একটা বাটন দিতে চান আপনি সেটাও এখান থেকে দিতে পারবেন। ধরুন আমরা এই বাটনটা রাখতে চাচ্ছি না, আমরা এটাকে দিতে চাচ্ছি এখানে, বা এই বাটনটা অ্যাড করতে চাচ্ছি, সেটাও আপনি করতে পারবেন খুব ইজিলি। এবং আপনি এটাকে আপনার মন মতো করে শেপ করতে পারেন, অথবা আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। আমরা এই বাটনটাই অ্যাড করব, কিন্তু এটা যেহেতু ঠিকমতো অ্যাড হচ্ছে না আমরা আবার এটাকে অ্যাড করি। এখন আমরা যদি কালার চেঞ্জ করতে চাই আমরা সেটা খুব ইজিলি করতে পারবো। ওকে, আমরা এখন আপাতত কালারটাকে এভাবেই রাখি। সো ফাইনালি আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, আপনার মন মতো শেপ অ্যাড করতে পারবেন, আপনার মন মতো লাইন ব্যবহার করতে পারবেন, একদম কমপ্লিটলি আপনার নিজের মতো করে এটাকে ডিজাইন করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন এবং এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যখন মনে করবেন যে আপনার যা যা দরকার, যেগুলো চেঞ্জ করা দরকার, এখানে এই বাটনে ক্লিক করলে আপনি এখানে বেশ কিছু টেক্সট অ্যাড করার অপশন পাবেন। এক্সট্রা যদি টেক্সট অ্যাড করতে চান আপনি টেমপ্লেট রয়েছে, লোগোস রয়েছে এবং আরও চাইলে আরও কিছু ডিজাইন আপনি সেম একই টাইপ ক্রিয়েট করে নিতে পারেন। ফাইনালি আপনি যখন মনে করবেন যে আপনার এই ডিজাইনটা আপনার মন মতো হয়েছে তখন আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। আর এই ডাউনলোড করার জন্য টপ রাইটে এখানে যে বাটনটা রয়েছে বাটনটাতে টাচ করবেন। টাচ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। আপনি যদি ইমেজ আকারে সেভ করতে চান তাহলে সেভ অ্যাজ ইমেজে টাচ করবেন এবং এটা অটোমেটিক্যালি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি খুব ইজিলি আপনার এই হাই রেজুলেশনের যেই ক্রিয়েটিভটি আপনি ক্রিয়েট করেছেন বা আপনার যেই ইমেজটি আপনি ক্রিয়েট করেছেন, আপনার যে লগোটি আপনি ক্রিয়েট করেছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো এইভাবে আপনারা চাইলে খুব ইজিলি আপনাদের মোবাইল দিয়ে, আপনাদের যেই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এটা দিয়ে আপনারা হাইলি প্রফেশনাল লগো ক্রিয়েট করতে পারেন। ভিউয়ার্স, স্টার্ট টু ফিনিশ পুরো ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে খুব ইজিলি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটা প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।